হাই, সানু অ্যাডমিশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন আছি অকল্যান্ড সিটিতে, হোয়াইট ক্লিফের অকল্যান্ড ক্যাম্পাসে, যেটা একেবারে সিবিডি সিটি সেন্টারে অবস্থিত। সো এই মুহূর্তে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা নিউজিল্যান্ডে পড়তে আসেন, আমরা লক্ষ্য করেছি তার বড় একটা অংশ কিন্তু আপনার আইটি রিলেটেড কোর্সে পড়তে আসতে চান। তো ডেফিনেটলি হোয়াইট ক্লিফ যেহেতু একবারে সিটিতে, এবং এইখানে দেখা গেছে যে অ্যাপ্লিক্যান্ট যারা আছে তাদের কিন্তু একটা বড় ডিমান্ড অকল্যান্ড সিটিতে পড়ার জন্য। তো সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু ইউনিভার্সিটির কস্ট অ্যাফোর্ড করতে পারেন না, অনেকের ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটির কস্টটা একটু বেশি হয়ে যায়। সো তাদের জন্য ডেফিনেটলি হোয়াইট ক্লিফ কলেজ একটা ভালো অপশন হতে পারে যদি আপনি আইটি রিলেটেড কোর্সে পড়তে চান। এটা হচ্ছে বিষয়। আর যাদের ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি বাংলাদেশে এই মুহূর্তে আপনার আইটি, সফটওয়্যার, নেটওয়ার্কিং বা আইটি রিলেটেড যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, এই মুহূর্তে জব করতেছেন অথবা জাস্ট কমপ্লিট করলেন, সো আপনি চাচ্ছেন যে আপনার নেটওয়ার্কিং অথবা আইটি রিলেটেড সাবজেক্টে ফিউচারটা আরও বেশি গ্রোথ করার জন্য, সো ডেফিনেটলি আপনি মাস্টার অফ আইটি চুজ করতে পারেন, যেটা হোয়াইট ক্লিফ কলেজে আছে। ওদের অ্যাকচুয়ালি টোটাল দুইটা স্পেশালাইজেশন, আপনার ডেটা সায়েন্স আর একটা হচ্ছে সাইবার সিকিউরিটি। সো আপনি যে কোনোটা চুজ করতে পারেন। ওদের কিন্তু টোটাল কোর্স ডিউরেশন হচ্ছে 12 মান্থস, অর্থাৎ 1 ইয়ারের মাস্টার্স প্রোগ্রাম। এবং এখানে সবচেয়ে বড় একটা ভালো বিষয় হচ্ছে ওদের এটা কিন্তু থিওরি বেস কম, ওরা কিন্তু আপনার হ্যান্ডস অন লার্নিংটা বেশি প্রমোট করে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আপনার হাতে কলমে শিক্ষা যেটা মেন দরকার আমাদের, সেটা কিন্তু ওরা ফোকাস করে বেশি। সো এটা একটা বিষয়। আমার মনে হয় যারা মাস্টার্স স্টুডেন্ট তাদের কিন্তু এটাই দরকার এবং তারা এটা বেশি পছন্দ করবে। সো আমরা সবাই জানি এটাকে টেক সিটি বলা হয়, যে মেন আইটি রিলেটেড সব কর্মকাণ্ড কিন্তু অকল্যান্ডেই। সো এবং সেই সিটিতে আপনার হোয়াইট ক্লিফ কলেজ এবং সেখানে আপনি মাস্টার অফ আইটি পড়তেছেন, তো স্বাভাবিকভাবে আপনার কমিউনিকেশন এবং অন্যান্য সব কিছু এই রিলেটেড ব্যাপারগুলো আপনার জন্য আরও বেশি ইজি হবে। ঠিক আছে? সো ফিউচারে ডেফিনেটলি আমরা কাউকে বলবো না যে আপনি এখানে জব করেন বা এই ধরনের কোনো অ্যাক্টিভিটি করেন, বাট ডেফিনেটলি আপনার যদি এই ধরনের কোনো প্ল্যান থেকে যে ফিউচারে আপনি আইটি রিলেটেড ক্যারিয়ারও করতে চান নিউজিল্যান্ডে, সো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই কোর্সটা আপনার জন্য বড় একটা পাথর হিসেবে কাজ করবে। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। আর একটা ব্যাপার হচ্ছে হোয়াইট ক্লিফ কলেজের টিউশন ফিস কিন্তু অনেক বেশি অ্যাফোর্ডেবল। ওদের অ্যাকচুয়াল টিউশন ফি 36,000, বাট বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ওদের কিন্তু 3,000 নিউজিল্যান্ড ডলার ওরা কিন্তু স্কলারশিপ দিচ্ছে। দ্যাট মিনস আপনার টিউশন ফিস হয়ে যাবে 33,000। এটা কিন্তু হোল প্রোগ্রামের টিউশন ফি অনলি 33,000, যেটা টোটাল নিউজিল্যান্ডের কোনো ইউনিভার্সিটি কলেজে এত কম টিউশন ফিসে আপনার মাস্টার অফ আইটি কেউ অফার করে না। অ্যাট দ্য সেম টাইম কোয়ালিটি ইজ দেয়ার। সো আপনি কেন তাহলে হোয়াইট ক্লিফ কলেজে মাস্টার অফ আইটি চুজ করবেন না? তো এটা হচ্ছে ওভারঅল বিষয়। সো আমরা হচ্ছে বাংলাদেশে হোয়াইট ক্লিফ কলেজের ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেটিভ। সো ডেফিনেটলি অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আপনি কলেজের সঙ্গে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। সো এইখানে আমরা চেষ্টা করব আপনাকে প্রপারলি সার্ভিস দেওয়ার জন্য। আমাদের কোনো সার্ভিস চার্জ নাই, সো আপনি পুরো সার্ভিসটা হচ্ছেন সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি আমরা আপনাকে কিন্তু ভিসা সার্ভিসের ব্যাপারেও হেল্প করব, এটা একটা বিষয়। আর রিকোয়ারমেন্টের ব্যাপারটা বলি, রিকোয়ারমেন্ট হচ্ছে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট 6.5, নো ব্যান্ড লেস দ্যান 6। এই ক্ষেত্রে কিন্তু পিটিও অ্যাকসেপ্টেবল 58, নো ব্যান্ড লেস দ্যান 50। সো এই হচ্ছে ওভারঅল রিকোয়ারমেন্ট। আর আপনার এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে অ্যাডমিশনের বড় একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এসওপি। সো আপনার এসওপিটা অনেক নাইস হতে হবে। আর একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি মানের হলেই হবে। আউট অফ 4 স্কেলে 3 থাকলে হবে, 2.75 থাকলেও অনেক সময় কনসিডারেবল যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। এর থেকে বেশি কিছু জানার জন্য সবাইকে অনুরোধ করব সানু অ্যাডমিশনের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আছি এখন হোয়াইট ক্লিফ কলেজের অকল্যান্ড সিটি ক্যাম্পাসে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।